Total experience? Sir, experience never about sales 22 years. Why not mention here? তো থেকে নাম্বার পেয়েছেন আমাদের? Facebook, sir. এজ কত? 9081 মানে 44 প্লাস। কাজ করছেন এখনো? না স্যার, কবে ছেড়েছেন? ছেড়েছি 1 বছর উপর হয়ে গেল। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাত ভেঙেছিল, তারপর থেকে স্যার। টিল ডাউন লিখে রেখেছেন কেন? হ্যাঁ, ওই সময় ওই যে যখন এন্ডিং ডেট বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এন্ডিং ডেট বলুন। এন্ডিং ডেট 2025 আপনার জানুয়ারি। জানুয়ারি পর থেকে কি করছেন টিল নাও অবধি? না, কিছু করছি না স্যার। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হয়তো জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি কিছু করছি না স্যার। হোয়াটসঅ্যাপে অন্যজন আপনার আচ্ছা আচ্ছা। কিছু করছেন না? না স্যার। ফ্যামিলি ইনকাম সোর্স? ফ্যামিলি ইনকাম সোর্স, ওয়াইফ একটা সাধারণ কাজ করে, ঠিক আছে, তার উপরে এই মুহূর্তে চলছিল, ঠিক আছে। আর কিছু জমানো ছিল স্যার টাকা, কাজ করেছি যখন, তাই দিয়ে চলছিল এই কিছু, কিন্তু এখন আমার খুব টু দ্য পয়েন্ট কথা বলবেন। সেলস থেকে এসেছেন বুঝতে পারছি, বাট টু দ্য পয়েন্ট কথা বলবেন। ফ্যামিলি কি কাজ করেন আপনার? হ্যাঁ স্যার, ওয়াইফ কি কাজ করেন? ওয়াইফ একটা ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি সেন্টারে জব করেন। জব করে। কত ইনকাম ওনার মান্থলি? নিয়ার অ্যাবাউট 5000। 5000? নিয়ার অ্যাবাউট। আপনার কোনো আর্নিং নেই এখানে? এই মুহূর্তে নেই কিছু। কে কে আছেন ফ্যামিলিতে? মেয়ে, আমি, ওয়াইফ আর আমার মা। মেয়ে কি করেন? মেয়ে ক্লাস 10-এ পড়ছে স্যার। ক্লাস 10-এ পড়ছে। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ? কম্ফোর্টেবল ল্যাঙ্গুয়েজ হিন্দি, বেঙ্গলি আর সাম ইংলিশ। টেল yourself in English language. Yes sir. Tell yourself in English language. Myself. Yes. My name is Shantanu. Share করবেন আমাদের। Yes. My name is Shantanu Das from Sarapuli. So I was actually starting career from sales, FMCG marketing, primary or secondary handling, মানে distributor primary and secondary, then recruit distributor, sub distributor and super stockist, and also order from market, sales from retail counter and send to yes. Tell about your education in Hindi language. मैं शांतनु दास हूँ। मैं सैरापली का रहने वाला हूँ। Education, only education. एजुकेशन मेरा टोटल कंप्लीट एजुकेशन ग्रेजुएशन है फ्रॉम बाराकपुर महादाबंद महाविद्यालय फ्रॉम 2023 कितना परसेंट मिल जाता? नियर अबाउट सर 48%। सेकेंडरी? हायर सेकेंडरी में सेकेंड डिवीज़न हुआ था सर। माध्यमिक? माध्यमिक में भी सेकेंड डिवीज़न हुई।
कौन सा स्ट्रीम था आपका? कॉमर्स Arts. कॉमर्स कॉमर्स ऑनर्स की है ना जनरल? नहीं सर जनरल था। মার্কেটিং ছেড়ে আমাদের কাছে আসতে চেয়েছেন কেন? স্যার মেনলি এটা ফিল্ড জব, আই লাইক ফিল্ড জব অ্যাট ফার্স্ট। এটা হলো সব থেকে আমার কাছে ইন্টারেস্টিং জব এবং সাম বেনিফিটস। হ্যাঁ স্যার। ডিমান্ডেড স্যালারি? স্যার ডিমান্ডেড স্যালারি কোম্পানি যেটা নর্মস দেবে আমি সেটাই খুশি, যেটা কোম্পানির যে সিস্টেম আছে তাতে আমি খুশি, সেটাতে এগ্রি স্যার। সাথে এগ্রি? এগ্রি স্যার। আপনি সিচুয়েশন জানেন? ইয়েস স্যার। সিচুয়েশন জানেন? এই 42 ডিগ্রি সেলসিয়াসে আপনাকে কাজ করতে হবে। সেলসে তো হ্যাঁ স্যার জানি। এক হাঁটু জল জমে এখানে বৃষ্টির দিনে, হ্যাঁ তার মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ করতে হবে, কিছু করার নেই, চেঞ্জ তো হবে ওয়েদার, এটাই তো সেলস। এমনও দিন গেছে বৃষ্টিতেও কাজ ইটস নট সেলস। আপনি যে প্রোফাইলে এখানে এসেছেন সেটা কিন্তু সেলস নয়। না, এটা চেকিং, মানে আমি যেটা দেখলাম যে এইচপি গ্যাস ইন্সপেকশন ডিপার্টমেন্ট স্যার। হ্যাঁ, কোনো সেলস কিন্তু করতে পারবেন না। সেলসের মতো কনভিন্স করতে পারবেন না কাস্টমার। আচ্ছা কনভিন্সের জায়গায় নেই। আচ্ছা স্যার, যেটা নর্মস আছে সেই মেটা ম্যানেজ করতে হবে। ইনস্ট্রাকশন, রাইট স্যার। ভেরিফিকেশন আর ইনস্ট্রাকশন। ওকে স্যার। সেলসের এক্সপিরিয়েন্স আছে, পেসলিপ আছে লাস্ট কোম্পানি। লাস্ট কোম্পানি পেসলিপ? পেসলিপ স্যার 1 বছর উপর হয়ে গেছে দিত, কিন্তু মানে এই মুহূর্তে আছে কিনা আমি বলতে পারবো না, শিওর না স্যার। এক্সপিরিয়েন্স লেটার? হ্যাঁ লেটার 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 আছে, সম্ভবত দেখতে হবে স্যার। দেখে কনফার্ম করুন, তারপর আমরা স্যালারি ডিসকাস করব। এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি সম্বন্ধে, এলপিজি পুরো ফর্ম হলো হিন্দুস্তান পেট্রোলিয়াম। হিন্দুস্তান LPG এইচপি, পুরো form? এইচপি না, ওটা হলো লিকুইড পেট্রোলিয়াম এলপিজি গ্যাস। কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে এলপিজি? এলপিজি আমার জানা আছে স্যার 3টে। কি কি? ইন্ডিয়ান আছে, ভারত আছে, এইচপি আছে। বাড়িতে গ্যাস আছে? বাড়িতে গ্যাস আছে। কি কোম্পানি? ইন্ডিয়ান আছে স্যার। ইন্ডিয়ান? ইন্ডিয়ান। আরামে বসুন। ইন্ডিয়ান আছে। ইন্ডিয়ান যে বলছেন গ্যাস না, এটি কোম্পানি না প্রোডাক্ট? মানে লিকুইড গ্যাস যেটা হয় সেটাই আছে। ইন্ডিয়ান যে আপনি বলছেন, ইন্ডিয়ান গ্যাস আপনার বাড়িতে আছে, এটি কোম্পানি না প্রোডাক্ট? কোম্পানি। প্রোডাক্টের নাম? মানে ওভেন যেটা আছে, কতগুলো পার্টস আছে আপনার গ্যাস কানেকশনের? গ্যাস কানেকশনের ওভেন আছে, গ্যাসের পাইপ আছে, রেগুলার আছে। পয়েন্টে কতগুলো পার্টস আছে, মানে নাম্বার চেয়েছি। সেটা আমি বুঝতে পারলাম না, পার্টস বলতে। রাত 12টায় গ্যাস লিক করছে, কি করবেন? সঙ্গে সঙ্গে স্যার ফোন করবো, ইয়েতে টোল ফ্রি নাম্বার যেটা আছে সেটা ফোন করার আগে আপনি কিছু করবেন? ফোন করার আগে আমি আগে রেগুলেটর অফ করব সবার ফার্স্ট। সিলিন্ডার এক্সচেঞ্জ করতে পারেন? পারি। রান্না করতে পারেন? পারি। কি রান্না করতে পারেন? বেঙ্গলি থালি রান্না করতে পারি। রান্না হয়ে গেল আপনার, রান্নার পরে কি করেন? রান্না হওয়ার পরে আমি একদম ইয়ে থেকে রেগুলেটর থেকে অফ করি। রেগুলেটর থেকে অফ করেন? রেগুলেটর রিমুভ করতে পারেন? হ্যাঁ রিমুভ মানে খোলা, হ্যাঁ খুলতে পারি। সেলস দিতে চাইছেন না কেন? সেলস ও মার্কেটিং যেখানে ছিলেন? না আমি ফিল্ড ওয়ার্কে থাকতে চাইছি। ওটাও তো ফিল্ড হ্যাঁ ওটা ফিল্ড ওয়ার্ক। ওয়ার্ক যেতে চাইছেন? তো এতগুলো বছর আমি বাইরেই টোটাল প্রাইমারি সেকেন্ডারি দেখেছি, তো আমি চাইছি যেহেতু আমার বাড়ি শেওড়াফুলি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে, আমি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে চাইছি। এবং আমি যেটা যেহেতু দেখলাম এটা যে ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি নেই আমাদের। দেখলাম স্যার আমি কি দেখুন? আমি দেখেছি জোন 10-এ দেখেছি, জোন 11-এ দেখেছি, আমি জোন ওয়াইজ দেখেছি, আমি একটা ডিটেলস ভালো করে। দেখেছেন? জোন 10 দেখেছেন? জোন এখন দেখুন। জোন 10-এ স্যার আমি দেখলাম 10-এ দুটোখানা ভ্যাকেন্সি ছিল। উত্তরপাড়া হিনমোটর আমি দুটোখানা ভ্যাকেন্সি ছিল এই যে স্যার। অলরেডি, একখানা ফুলফিল আর একখানা খুব শীঘ্রই ফুলফিল হবে। আচ্ছা এই যে স্যার। তো
দুখানা ভ্যাকেন্সি ছিল, একখানা অলরেডি ফুলফিল আর একটা খুব শীঘ্র fulfill। আচ্ছা যেটা মার্কেট কোম্পানি যেটা দেবে সেটা আমি করবো। সেটা কথা নয়, কথা হচ্ছে এটা যে আপনি মার্কেটিং এর যে প্যাকেজ আর আমাদের যে প্যাকেজ দুটোর মধ্যে কোনো আকাশ পাতাল ডিফারেন্স। প্যাকেজ দেখেছেন? হ্যাঁ আমি প্যাকেজ দেখেছি স্যার, এই যে তো প্যাকেজ। আপনি ওখান থেকে এখানে আসতে চাইছেন, যেখানে কেউ আসতে চায় না, সেটাই তো আমার হজম হচ্ছে না দাদা। আসতে চাইছি আমি, যেহেতু এটা ইন্টারেস্টেড মার্কেটিং জব না, ফিল্ড ওয়ার্কের জব, আমি ফিল্ড ওয়ার্কের জবটা আমি লাইক করি, আর এটাতে আমি আপনি তো Interested. কনজিউমার সেল করেননি, আপনি তো করেছেন হচ্ছে বি আমি করেছি এটা এফএমসিজি সেলস, ফাস্ট মুভিং B2B করেছেন তো? ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেটা, হ্যাঁ, ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেটা এফএমসি। B2C করেছেন না B2B করেছেন? B2B B2C বুঝেন? মার্কেটিং বলতে কি বুঝেন? মার্কেটিং বলতে এফএমসিজি সেল বুঝি, ডাইরেক্ট সেলিং বুঝি, এগুলোই বুঝি স্যার। যেটা আমি ছিলাম সেটা এফএমসিজি সেল, সেকেন্ডারি কাকে সেল। সেল করতেন আপনি? আমি সেল করতাম টু দা রিটেল কাউন্টার, ডিস্ট্রিবিউটর B2B B2B বলে, বিজনেস টু বিজনেস। আচ্ছা সেটা আপনি বলছেন, আমি ডিস্ট্রিবিউটর থ্রু রিটেল কাউন্টার, ডেলিভারি এবং অর্ডার কালেকশন। B2B করেছেন, B2C করেননি। B2C ইজ দ্য ডিফারেন্স থিংকিং। জানি না। আর আপনার ওই ডকুমেন্টস যেটা আছে ওটা ফেলে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আচ্ছা ওটা কি স্যার হোয়াটসঅ্যাপ করবো? হোয়াটসঅ্যাপ করবেন, মেল করবেন, দেখুন। আচ্ছা 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 স্যার, এই কাস্টমার খুব দরকার আছে স্যার, একটু দেখবেন স্যার। বুঝতে পারছি, কিন্তু আপনি তো হোল্ড করালেন না আপনার ডকুমেন্টসের জন্য। কোনটা স্যার? আপনার ডকুমেন্টসের জন্য আপনি তো হোল্ড করালেন, স্লিপ বাজার্সের জন্য। পে স্লিপ ছিল না আমার, পে স্লিপ ছিল না, বাট ওটা অনলাইনে পেমেন্ট করতো, কিন্তু পে স্লিপ কিছু ছিল না স্যার। সেটা আগেই বলতে পারতেন। হ্যাঁ স্যার, পে স্লিপ কিছু দিত না কোম্পানি সেভাবে, কারণ তো আমাদের থার্ড পার্টি পেমেন্ট ছিল স্যার, সেই হিসাবে একটু কাইন্ডলি স্যার একটু দেখুন। স্লিপ নেই আপনার কাছে তার মানে? না আমার কাছে সব ডকুমেন্টস আছে। স্লিপ আছে কি পে নেই? স্লিপ নেই স্যার, পে স্লিপ ছিল না আমার। এখানে সূর্য দেখা কেন? এইটা ব্যাগটা পেয়েছিলাম আমি কোথা গিফট থেকে? ডিস্ট্রিবিউটারের কাছ থেকে। সূর্যের হয়ে কাজ করেছেন? না মানে ডিস্ট্রিবিউটার আমায় দিয়েছিল আর কি, যেহেতু সেলসে ছিলাম ডিস্ট্রিবিউটার দিয়েছিল, সেই ইয়েস ডিস্ট্রিবিউটার, ওই দুনিয়া গাড়ির না ডিস্ট্রিবিউটার। না, আমাদের সূর্য এতে কাজ করেছেন কি আপনি? না 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 না, সূর্যের ব্যাগ দিয়েছে কেন তাহলে আপনি? ডিস্ট্রিবিউটার পেয়েছিল, পেয়েছেন? পেয়েছিল গিফট করেছিল, আচ্ছা। মার্কেটে কাজ করতাম সেই জন্য gift এলইডি ছেড়ে এখানে আসতেছে, এলইডি তো গুড জব, আমাদের এলইডি সেক্টরে চলে যান, আমি রেফার করে দিচ্ছি। না স্যার এটা ভালো, হ্যাঁ, এটা ভালো স্যার, ইন্টারেস্টিং। আমাদের সূর্যেরই তো এলইডি আছে জানেন তো? হ্যাঁ সূর্যার এলইডি, সেটা তো সূর্যা কোম্পানি যেটা, হ্যাঁ, সেখানে রেফার করে দিচ্ছি আপনাকে, চলে যান সেলসে। তো সেটা আপনি যেটা ভালো বুঝবেন ওটা আমি আপনার উপর ছাড়লাম। ঠিক আছে। স্যার বুঝবো, ওয়েট করবো? না না, চলে যেতে হবে। নেক্সট। সেকেন্ড রাউন্ড, তার সেকেন্ড রাউন্ড আছে। আগে যে এসছে তাকে পাঠান, আরামবাগ যে এসছে। আসছি। ঘেটে গেল। এটাকে ডিল করে মাথা পুরো ঘেটে গেল আমার। একবার বলছে টেস্ট নিব আছে, একবার বলছে নেই। যখন ডকুমেন্টস ফিল আপ করছিল তখন কনফিউশন। পাগলই বলবো পাগল। সিভিতে চেঞ্জ কিছু হয়নি তো আপনার? না না করবেন তো কাজ তো? হ্যাঁ, টাফ জব কিন্তু প্রথম এক মাস প্রচুর খাটনি হবে, আগেই বলে দিচ্ছি। স্যার আমরা চাষেও খাটি, চাষের খাটনি অন্য জিনিস, মাটির সাথে মিশে থাকা, এটার সাথে মিশে আমরা তো থাকা। আমরা হায়ার এডুকেশন আছে, আমাদের পড়াশোনা সব কোনো অসুবিধা নেই, সেই মাইন্ডসেট নিয়ে এসেছি। দেখবেন আবার ভয় পেয়ে পালিয়ে যাবেন না। প্রথম এক মাসে কষ্ট হবে, কোনোদিন 5টা কাজ হবে, কোনোদিন 10টা হবে, কোনোদিন 20টা হবে, আবার কোনোদিন একটাও হবে না। একটা হবে না, এরকম কিছু আসবে না যদি, তবু বলে রাখছি। হ্যাঁ, এভরিথিং ডিপেন্ডস অন ইউর সাইড অ্যান্ড অলসো কাস্টমার সাইড, ঠিক আছে? সেটাকে ওভারকাম করতে হবে। এবং এখানে আপনি যেহেতু কাজ করেননি, সেহেতু আমি আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলাম। ডিফারেন্ট সিচুয়েশন আসবে, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই আসবে, ঠিক আছে? এবং সেই সিচুয়েশনটাকে ওভারকাম করে টিকে থাকার লড়াই, ঠিক আছে?
সেই মাইন্ডসেটটাকে কিন্তু সেট করতে হবে। স্যার এই কাজটা কি আমি এখানে প্রমোশনের কোনো ব্যাপার আছে? সব আছে, প্রমোশন আছে, পজিশন আছে, প্যাকেজও আছে, সবই আছে। না, আমাকে বলছে একদিন আগে উঠে এসছে, 2016 সাল থেকে আছি কোম্পানির সাথে, একদিন আপনি উঠে প্রথমে এই কাজটা করেছেন? হ্যাঁ, প্রথমেই কাজ করিনি, মার্কেটিং সেলসে ছিলাম, তার আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, তারপর মার্কেটিং সেলসে দিয়ে দিল আমাদেরকে যখন আমাদের ঝামেলা হলো এর সাথে 2016 সালে। তারপর আমাদেরকে মার্কেটিং সেলসে পাঠালো। প্রথম দিনে যে সেলসটা ছেড়ে দিন, কাস্টমার সাথে কথাই বলতে পারিনি, সে বড় হিস্ট্রি। তারপরে হলো 2 মাস না 3 মাস মার্কেটিং সেলসে করালো, সেলস উঠছিল না। তারপর এখানে মুভ করালো, পাঠিয়ে দিল দিল্লিতে। তারপর 6 মাস পরে দিল্লিতে পাঠিয়ে দিল, দিল্লি থেকে আবার পাঠালো চেন্নাইতে, চেন্নাই থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে কলকাতা, মাঝে মাঝে আবার আসামও পাঠিয়ে দেয়। আপনার বাড়িটা কোথায়? এখানেই বাড়ি? প্রচুর ঘুরতে হয়েছে স্যার। তো কোম্পানিতে উঠতে গেলে ভাই স্ট্রাগল, একটা জিনিস মানে মালিকটা সহ্য করতে পারে না, কি বলুন তো, না নো মানে হচ্ছে ফ্রেশার্স তো বুঝবেন আস্তে আস্তে। আপনি যদি মুখের উপরে কখনো বলে দেন ভুল করে না, যাই হয়ে যাক না কেন, ওর মাইন্ডসেট থাকবেই ওখানে না। ম্যানেজার, মালিক একটা ডেঞ্জারাস ম্যানেজার। মালিক তবু ঠিক আছে, সফট কর্নার বা ও ভাববেও না ওর ভেতরে কি আছে কি ম্যানেজার ভেরি ডেঞ্জারাস। ও আমার ম্যানেজার ভালো ছিল, গুড ম্যানেজার। যাই হোক, কত প্যাকেজ চাইছেন? স্যার আপনাদের প্যাকেজ অনুযায়ী স্যার আমার ডিগ্রি অনুযায়ী ডিগ্রি অনুযায়ী পাবেন। কিন্তু প্রথমেই বলেছিলাম আপনাকে ডিগ্রি অনুযায়ী পাবেন। তবু একটা যদি মাঝে মাঝে করে হয় ডিমান্ড কত? 17 to 18। স্যার এত দূরে আমাকে যেতে হচ্ছে, কিন্তু কাজ তো করছি স্যার, কিন্তু সেই একদম অনুযায়ী- করছেন। সেই জন্য ডিগ্রির প্রয়োজন নেই, চেষ্টা করছেন না কেন আপনি? ডিগ্রি যেহেতু থাকে তার নলেজটাও থাকে। অবশ্যই থাকে। সেই- আপনি সেই যে হিসাবে কাস্টমার আপনি ডিলিং customer করবেন, সাথে dealing করবেন। আপনি যে কাস্টমার ডিলিং করবেন আর একটা আনএডুকেটেড কাস্টমার যে এক্সিকিউটিভ যে কাস্টমার ডিলিং করে, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ঠিক আছে, আপনি প্রফেশনাল কাস্টমার ডিলিং করবেন, আপনি ও আনপ্রফেশনালি কাস্টমার ডিলিং করবেন, রাইট? কিন্তু সেখানে আমরা তো ভাগ করতে পারবো না। আমাদের তো ওখানে লিখেই সে মেনশন করেছেই যে আপনার লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পুরোটাই নেওয়া হবে। সেটা সে নেওয়া হলো, কিন্তু একটা ডিগ্রি প্রমোশনের ক্ষেত্রে আপনার ডিগ্রিগুলো কাজে লাগবে, সে তো কাজে লাগবে। প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগবে বা পজিশনের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? কিন্তু স্যার একটা কিন্তু প্যাকেজের 12 বা একটা এমকমে প্যাকেজে সেম হতে পারে না। একদম হতে পারে, আমিও মানছি আপনার কথা। একটা ইঞ্জিনিয়ারের আর একটা সেলসম্যানের একই হতে পারে, হতে পারে না। তো বর্তমান সিচুয়েশন, দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আপনি বলুন, ডিগ্রি বর্তমানে বর্তমানে ডিগ্রি দিয়ে অ্যাকচুয়াল কি হচ্ছে? কিছু হচ্ছে স্কিল। দেখুন, আজকে আমার দেখা আছে ক্লাস 9 পাস করতে পারিনি, ক্লাস 9 অবধি পড়াশোনা করেছে, রেজিস্ট্রেশনটা হয়েছিল, সেই ছেলে আমাদের এখান থেকে 22,500 টাকা স্যালারি তুলেছে, দীর্ঘদিন ধরে কাজ করে, ইভেন ফটো আছে দেখবেন, ঠিক আছে? আবার সেম আবার একটা ছেলে আছে বিটেক ইঞ্জিনিয়ার, এখন অবশ্য বাইরে থাকে, সে আমাদের এখানে কাজ করেছে, সেই ছেলেটাও আমাদের থেকে 21,500 টাকা স্যালারি তুলেছে। ওয়াল আর ডিফেন্ডেড অফ দ্য ইউজ স্কিল। আপনাকে এখানে দৌড়াতে হবে ফর কি বলে ওটাকে, ইনসেন্টিভের পেছনে। আপনি ফিল্ড জবে আছেন তো ইনসেন্টিভের পেছনে না। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, আপনি এখানে একটা কাস্টমার ডিলিং করবেন 5 মিনিটে, যে আনস্কিল আছে সে ডিল করবে 10 মিনিটে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। আপনার ডিলিং এ 2 মিনিট লাগবে, তার ডিলিং এ 20 মিনিট লাগবে, বুঝতে পারলেন? দ্যাট ইজ দ্য স্কিল। এখানে স্কিলটা আপনাকে ওইভাবে খাটাতে হবে, এখানে আপনার ওই এটা দিয়ে এভাবে করা যাবে না, ওইটা করা যাবে না। আর আমার সাজেশন, আরামবাগ আপনার জন্য বেস্ট নয়। কেন? কেন স্যার? এডুকেটেড, স্কিল আছে, কথা বলার স্কিল আছে, আপনার জন্য হাই মিডিয়াম ক্যাটাগরি হাই ক্যাটাগরি কাস্টমার ইজ দ্য বেস্ট, এটা আরামবাগে নেই।
কিন্তু স্যার প্রথমে আমি এক্সপিরিয়েন্স নিতে চাই স্যার থেকে, তারপরে আমি অবশ্যই করবো, চেষ্টা করবো। যেটা খুশি। আরামবাগ কাস্টমার থেকে আপনার নেগেটিভই পাবেন আপনি, আপনার সমসাময়িক কাস্টমার নয়। কাদের সমসাময়িক কাস্টমার? যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, যারা ঠিকঠাক অ্যান্সার দিতে পারছে না আমার কাছে এখন, তাদের বাংলা ভাষায়, যারা আমার কাছে এখন রিজেক্টেড, মানে আমি যদি এখন ওটা আরবানের জন্য সিলেক্ট করতাম ওলা রিজেক্টেড, তারা ওখানকার জন্য পারবে, কারণ সেখানে ওই স্কিলের লোকই লাগবে, ওই স্কিলের লোকই ওখানে যেতে পারবে। কিন্তু আবার যদি ওরাই যদি আমার কলকাতা সেক্টরের জন্য আসতো, বালি সেক্টরের জন্য আসতো, আমি সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিতাম। তাহলে তো প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, নিতে পারবো না তো। আজকে আমার বালি সেক্টরে ভুগছে, বালি সেক্টর বা কলকাতা সেক্টর ভুগছে, দ্যাট কজ ভুগছে, আমি এখানে স্কিল তো- ইমপ্লয় পাচ্ছি না। এখানে তো বাংলা চলেই না বলতে, মানে অনেকে আছে বাংলা বাংলা হিন্দি চলে, ডাজ নট ম্যাটার, বাংলা হিন্দি ডাজ নট ম্যাটার, কমিউনিকেশনটা প্রচুর কমিউনিকেশন স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ এখানকার লোক উত্তরপাড়া, বালি বা বেলুর বা আমাদের কলকাতা সেক্টরে এত পরিমাণে লোকগুলো ঠকেছে, মানে এই গ্যাসের নাম করে এত পরিমাণে ঠকেছে, তিতি বিরক্ত। ফ্রড প্রচুর আছে। প্রচুর ফ্রড হচ্ছে, ফ্রড হয়েছে, যে ফ্রড হয়েছে ওখানে যদি সামান্যতম আপনার থেকে আনপ্রফেশনাল বিহেভিয়ার পায়, সঙ্গে সঙ্গে কমপ্লেন ঢুকে দেবে, সেখানে তো আমি আনস্কিল দিতে পারবো না। সেক্ষেত্রে ডিলারও প্রবলেম। কিন্তু আপনার আরামবাগের একটা কাস্টমারের ক্ষমতা আছে কমপ্লেন করে দেবে, পারবে কমপ্লেন করতে? এত দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আরামবাগ এন্ড রুরাল এন্ড আরবান। ঠিক আছে, সেম আমার ডানকুনিও সেম জিনিস, ডানকুনি গাড়ি চলা, ওখানে কাস্টমার কমপ্লেন করতে পারবেন। আবার যখন আমি এতে চলে আসবো, ডানকুনি প্ল্যাটফর্মে স্টেশনের দিকে চলে আসবো, সেখানে আবার হাইলি স্কিল কনজিউমার আমার ডিফারেন্ট করছে, সেখানে ডিলিং করতে গেলে আমাকে হাই ক্যাটাগরি কমপ্লেন আনতে হবে। ওই যে লোকটা আমাদের আরেকটা যে দাদা ছিলেন, যে কাজ করেছে আগে ফার্স্ট, আপনাদের সাথে বসেছিল তো first হ্যাঁ year হ্যাঁ এ। কাজ করেছি। ও আজকে কত বছর, 8 বছর ধরে কাজ করেছে। গ্যাসে কাজ করেছি। হ্যাঁ, গ্যাসে সেম কাজই করেছে, 8 বছর ধরে যে কাজ করেছে, 8 বছরের কাজের মধ্যে ও কি করেছে? ওকে আমি যখন ইন্টারভিউতে কোশ্চেন করলাম, উনি অ্যান্সার দিতে পারলেন না আমাকে, বলতে পারলাম তাহলে, সেটাকে আমি কি ক্যাটাগরি দিতে পারবো? আনস্কিল ক্যাটাগরি। তিনি কাজ করেছেন, 236 নিয়ে এসেছেন কাস্টমার থেকে, টাইপও চেঞ্জ করেছেন, কাজও ভালো করেছেন, পার ডে 40 টাকা 50 টাকা করে কাজ করেছে বললাম, 40 টাকা 50 টাকা করে কাজ করেছে, মানে অ্যাভারেজে 40টাই আমি ধরলাম, 40টা কাজ মানে হচ্ছে হিউজ পরিমাণ ইনকাম করেছে তিনি, কিন্তু আনস্কিল কাস্টমার ওনার করেছেন। এবার যে একটা কাস্টমার, জেনুইন কাস্টমার, ধরুন আমার বালি বেলুরের কাস্টমার যদি একটা পড়ে যায়, সেই কাস্টমারকে ওনাকে করবেন, অ্যালাউ করবেন? করবেন না। আমি তো অ্যালাউ করবো না, আমি যখন কোশ্চেন করবো কিসের চেকিং, অ্যান্সার বলতে হলে আমি থোড়ি অ্যালাউ করবো না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট। কমিউনিকেশন স্ট্রং। অ্যাকচুয়াল কমিউনিকেশন দেখবে কাস্টমার, কি দেখবে? কাস্টমার আপনাকে দেখবে, আইডেন্টি কার্ড দেখবে, আর কিচ্ছু দেখবে না। আপনাকে ফার্স্ট দেখবে, আপনার আইডি কার্ড থাকবে না থাকে, আপনাকে দেখবে, এই লোকটাকে দেখে কি মনে হচ্ছে, এর বাইরে কিছু দেখবে না। যে আপনাকে দেখে জেনুইন মনে হয়, মানে কাজ হবে, দেখে যদি ফ্রড কোনো রকম ডাউট কাস্টমার হয়, তো সেখানে স্টার্ট। আর তারপরে যদি ডাউট হয়, তাহলে কাস্টমার কিন্তু আইডি কার্ড দেখবে, তার ডকুমেন্টস ভেরিফাই করবে, অথরাইজড ডিটেলস বা যা কিছু আছে সেগুলো দেখবে, এর বাইরে কিছু না। চলুন দেখুন কষাই কেনা। হ্যাঁ, কি করে হবে? হবে দেখুন, 400 কম্পিউটার ইন্সপেকশন করতে হবে পার মান্থ মিনিমাম। অ্যাভারেজে কাজ করতে হবে 500 থেকে 600 পার মান্থ। এটা এনিহাউ করতে হবে। এটা মানে হচ্ছে 19টা, এটা মানে হচ্ছে 23টা। অ্যাভারেজে কাজ করতে হবে পার ডে 20 থেকে 30টা। প্রথমের দিকে প্রথম 1 মাসে বা 15 দিনে পারবেন না, ঠিক আছে? ডেলি আমাকে 20টা থেকে 30টার মধ্যে আস্তে আস্তে বাড়বে এটা, ঠিক আছে? এটা এক্সট্রা করবেন, এটা থেকে যেটা এক্সট্রা করবেন সেটা আপনি 35 করে ইনসেনটিভ পাবেন। ক্লিয়ার? ইনসেনটিভ এটা হচ্ছে আপনার ব্যাংক সেভিংস, আর চলতে হবে এটার উপরে। এটাই সেলসের বা মার্কেটিংয়ের বা ফিল্ড জবের মজা, ঠিক আছে? সাপোজ আপনি এটাই করলেন, আমি মিনিমামটা ধরলাম, আপনাকে ম্যাক্সিমামটা হবে 600 টাকা, 700 হয়ে যায়, ডিপেন্ড করছে। যাই হোক, নতুন বেশি আশা দেখাবো না, তারপরে তাপাস করে পড়ে যাবেন। এটা করলেন, এর সাথে এটা যুক্ত হবে, এটাই অ্যাকাউন্টে যাবে এভরি মাসের 5 থেকে 10 তারিখ।
11 তারিখ হলে 100 টাকা এক্সট্রা পাবেন, ডিডাক্টেড বাই আওয়ার অফিস এক্সিকিউটিভ স্যালারি, যার ফল্টের জন্য আপনার স্যালারি ঢিলে হবে। ক্লিয়ার? এর সাথে এক্সট্রা পাচ্ছেন হচ্ছে পার হোস পিছু 20 টাকা করে, শুধুমাত্র আরামবাগের জন্য। যে পাইপগুলো আপনার সেল করবেন তার জন্য 20 টাকা করে পাবেন, এবং লাগিয়ে যদি দেন তাহলে সেক্ষেত্রে লাগিয়ে দেওয়া শিখিয়ে দেবো আমরা, সেক্ষেত্রে আরও 20 টাকা বা 10 টাকা কাস্টমার থেকে নিতে পারেন, না নিলেও এটা চলবে। ক্লিয়ার? এর সাথে আরও কি আছে এক্সট্রা 100 টাকা ওভেনের এগেনস্টে। যে আগের দিন যে ট্রেনিং আমাদের হয়েছে দেখবেন, সেই ট্রেনিংটা হচ্ছে লো ক্যাটাগরি ওভেনে হয়েছে, রাইট? লো ক্যাটাগরির সাথে আমাদের হাই ক্যাটাগরি ওভেনও আছে। লো ক্যাটাগরি ওভেনে গ্যাসটা কীভাবে জ্বলছিল? কিছু জ্বলছিল, হাই ফ্লেমে জ্বলছিল এবং তার টেস্টটা ভালো ছিল না। এই যে ওভেন আমরা যে গভর্নমেন্টের যে ফ্রি গ্যাসের সাথে যে ওভেনগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন রিপ্লেস হচ্ছে, কাস্টমার নিজে এসে আমাদের অফিস থেকে নিয়ে যাচ্ছে। সেই অর্ডারটা যদি আপনারা এখান থেকে নেন তাহলে সেই ওভেনের এগেনস্টে আপনাদেরকে অফিস কমিশন দেবে 100 রুপিস। আপনারা ডেলিভারি করতে হবে, শুধু অর্ডারটা এনে দিতে হবে। আর ওই যে ওভেনটা আছে তার কোনো এক্সপায়ারি ডেট বলে কিছু নেই, ওভেনের এক্সপায়ারি ডেট কনভেন্স করতে হবে, যতদিন ইচ্ছে চলবে। হ্যাঁ, কনভেন্স করে যদি করতে পারে। হ্যাঁ, ধরুন আপনি জ্বালাবেন গ্যাসটা বা কাস্টমার জ্বালাবে গ্যাসটা, তাহলে পরে আপনি দেখতে পাবেন এইভাবে জ্বলছে, ওভেনটা তো কন্ডিশন খারাপ আছে, চেঞ্জ করে নিন। ভালো ভালো ওভেন আসছে আমাদের এখন। এবার ওভেনের রেট চার্ট আপনাদেরকে দিয়ে দেবে, 2200 থেকে শুরু আর তো 3500 3800 সবই আছে। ঠিক আছে, ডান? এর কোনো সমস্যা আছে? না, আচ্ছা, ইনক্লুডিং পিএফএসআই ডিডাক্টেড মানে পাবেন হচ্ছে আফটার 3 মান্থ আর 6 মান্থ। অ্যাকাউন্টে পাবো এটা। পিএফ, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড আর ইএসআই। ওগুলো ব্যাপারটা ঠিক হয় না। হ্যাঁ, পিএফ আর পিএফ, নেবেন না পিএফএসআই? হ্যাঁ নেবো, কিন্তু তাহলে কি ব্যাপারটা বুঝতে পারি না। পিএফএসআই 3 মাস বা 6 মাস পরে চালু হবে। চালু হবে 3 মাস পর বা 6 মাস, ইনস্ট্যান্ট পাচ্ছেন না পিএফএসআই। PFI will starting after 3 months or 6 months. Clear? Weekly off. Thursday. Sunday ছিল তো আপনার ওখানে? বৃহস্পতিবার বলেছিলাম তো? হ্যাঁ, এটা অন্য কোনো দিনে এমনি হবে না? অফিস ওই দিন বন্ধ। ম্যাডাম, দেবাশিস বলে একজন আছে না আমাদের কাজ করছে গীতা এসপিতে, ওকে ফোন করুন। ফোন করে এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ডটা বলবেন, দেখবেন ওই প্রভাসদা পাঠিয়েছে। ওকে বলবেন হোয়াটসঅ্যাপে কল করুন, আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করুন। হ্যাঁ, ফার্স্টে কল করে বলে দিন, তারপর হোয়াটসঅ্যাপ কল করুন, করে লগ ইন করিয়ে দিন। অফ হলো কি করে? ইউপিএসএ চলছিল নিশ্চয়ই। ভালো আছে, ল্যাপটপে করুন। অন্যদিন নেওয়া যাবে, অন্যদিন নিতে হবে কেন? সানডেটা বাড়ি সানডে ছুটি হয় না। যেখানে অফিসে কাজ করুন আর কি, সানডে আমরা ছুটি দেবো না আপনাকে, কারণ আমার যে আসবে অফিস এমপ্লয় থাকবে, তারা অনলি সানডেতেই অ্যাভেলেবল থাকবে। সানডে কোনো অফিসে ছুটি দেবো না। ইভেন গ্যাস অফিস যদি সানডে বন্ধ থাকে তাও ছুটি দেবো না। কারণ উত্তরপাড়া গ্যাস অফিস সানডে বন্ধ, আমাদের বালি গ্যাস অফিস সানডে বন্ধ, আমরা সানডে ছুটি দিই না। সানডে অফিস এমপ্লয়কে পাওয়ার জন্য সানডে ইজ দ্য বেস্ট। বা আপনার সারাদিন আপনাদের যা জমে থাকবে সেটা আপনাকে সানডে ক্লিয়ার করতে হবে। সানডে নো, স্যার আমাদের তো বাঙালিদের বৃহস্পতিবার পুরো নিরামিষ, ওই জন্যই মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। রাতে সে খাবেন দরকার। রাত্রেও তো সে দিনটা পড়ছে। না না, রাতে এসে খাবেন, মানে রবিবার রাত্রে এসে খাবেন। হ্যাঁ, ওই নিরামিষ আমিষ ওইসব দেখে ছুটি দিতে গেলে আমাদের দেখতে হবে না আর কিছু। শুনুন, এসএল বোঝেন, সিএল বোঝেন, সিক লিভ, ক্যাজুয়াল লিভ, আচ্ছা, একটা করে পাবেন মাসে। ইয়ারে পাবেন হচ্ছে 11টা। ফেব্রুয়ারিতে কোনো এসএল নেই, সিএল নেই। ক্লিয়ার? এসএল, সিএল বা ডাব্লিউএল উইকলি অফ বা উইকলি লিভ। ক্লিয়ার?
যদি ব্যবহার না করেন ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে, ঠিক আছে? ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে, মানে ইয়ার এন্ডিং এর পূর্বে, ঠিক আছে? নেক্সট ইয়ারে কনভার্ট হবে না। জমানো ছুটি ব্যবহার করতে হলে আপনাকে 7 দিন থেকে 15 দিনের আগে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্রুভ হলে ছুটি পাবেন, আদারওয়াইজ নট, ঠিক আছে? যদি উইদাউট ইনফরমেশন ছুটি করেন সেক্ষেত্রে 400 রুপিস ডিডাক্টেড হবে অন ইউর স্যালারি পার ডে হিসাবে। স্যার কোনো যদি পরীক্ষা বা কিছু থাকে সেগুলো অ্যাডমিট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, সেগুলো এর মধ্যে ইনক্লুড হবে সেটা আলাদা। সেটা আলাদা। কিন্তু স্যার পরীক্ষার অ্যাডমিট কার্ড তো পরীক্ষার 2 দিন আগে তাই দেবেন হোয়াটসঅ্যাপে দিলে হবে। কি হোয়াটসঅ্যাপে যদি আমরা আপনাকে মেল মেল করতে মেল আইডিটা দরকার। অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, জয়েন লেটার থাকবে, ওকে? রেশন ইয়ার আপনি পড়াশোনা করছেন? এখনও করছি। কি করছেন? আমি এমকম হয়ে গেছে, সিএমএ করছি, সিএমএ করছেন? সার্টিফাইড ম্যানেজমেন্ট। কলেজ করতে হয় না? না না কলেজ শুধু পরীক্ষাটা দিতে হয়। এক্সাম দিতে হয়। এক্সামে কদিন পরে মোটামুটি? এক্সামে একদিন ছুটি করে 4 দিন পরে 4টা পড়াশোনা subject। থাকে না এমনি আদার্স? না না পড়াশোনা দিতে হয় না, এমনি পরীক্ষাটা দিতে হয়। ওটা পরীক্ষা দিতে হয়। প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্স, গুড। কিন্তু দুটো কথা বলে দিই। একটা, এর জন্য কিন্তু আমরা আপনাকে এক্সট্রা ছুটি দেবো না, আপনাকে উইকলি অফ বা এর থেকে মেনটেন করতে হবে, উইকডেতে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে, আপনি যে অ্যাডমিট কার্ড জমা করে দেবেন তার জন্য আপনাকে ছুটি গ্রান্ট করে দেবো সেটা কিন্তু নয়, ঠিক আছে? সেকেন্ড, যদি আপনি এইভাবে না করতে চান তাহলে কমিশন বেসিসে মুভ করতে পারেন। যেহেতু পড়াশোনা করছেন তার পড়াশোনা থাকে, এক্সামের আগে পরে পড়াশোনা থাকে, রেজিস্টার ব্যাপার থাকে ফর দ্যাট কজ, সেক্ষেত্রে পার ইন্সপেকশন থেকে 30 টাকা করে পাবেন, মিনিমাম 5 আওয়ার্স ডিউটি, নো পিএফএসআই, নো পিএফ, নো ইএসআই। স্যার এটা কোনো আমি ফুল টাইমই করতে চাই কিন্তু কিন্তু ছুটি তাহলে আপনাকে না না বছরে একবারই পরীক্ষা হয়, এইবারটাই পরীক্ষা দেবো আর দেবো। বছরে একবার পরীক্ষা হয়, হ্যাঁ বছরে একবার। তাহলে এই যে সিএল গুলো যে থাকবে সেগুলোকে জমাবেন, সেগুলো থেকে সেই তো। ম্যানেজ করে নেবেন, ওকে? এতে কোনো সমস্যা আছে? সমস্যা স্যার নেই। সমস্যা এখানে আছে। বাইক কি আছে আপনার? হ্যাঁ বাইক আছে। বাইকের ক্ষেত্রে 2 রুপিস পার কিলোমিটার। টিএফ ফর্ম আছে দেখুন ডান দিকে, জিপিএস ডান দিকে, এইটা হ্যাঁ, জিপিএস ক্যামেরা দিয়ে ফটোগ্রাফ তুলবেন, যেখান থেকে স্টার্টিং হবে এন্ডিং এর সময় সেম জায়গায় এন্ডিং করতে হবে, জিপিএস ক্যামেরা দিয়ে ফটোগ্রাফ তুলতে হবে। মিডলের মিটার রিডিং হবে, দিলে বলতে মিটার রিডিং আচ্ছা না ডিফারেন্স যেটা হবে সেটা ইনটু 2, ওকে? টিএ আমরা প্রোভাইড করি হচ্ছে আপনাদেরকে দেওয়া হয় হচ্ছে সানডে থেকে স্যাটারডে অবধি, তাই তো? উইক শুরু হয় সানডেতে, শেষ স্যাটারডে, আর পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে। 3টে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। আর জমা করতে হবে হচ্ছে স্যাটারডে ওয়ার সানডে, ক্লিয়ার? উইকে একবার জমা সানডে, হ্যাঁ সানডে থেকে যদি মন্ডে চলে আসে তাহলে আর জমা করতে পারবেন না, নেক্সট উইকে জমা করতে হবে, ওকে? বলে যাবেন। ওটা স্যার পে হবে কি সেটা আমি জমা করলাম সেটা টাকাটা পে হবে? মন্ডে থেকে ওয়েডনেসডে, আচ্ছা মনে থেকে। এই সপ্তাহে যা টিএ আপনার হবে জমা করলেন, জমা করার পরে পরের সপ্তাহে মন্ডে থেকে ওয়েডনেসডের মধ্যে আপনার কাছে যাবে 3টে মোডে, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। ক্যাশ হচ্ছে আমরা চেষ্টা করি ক্যাশে দেবো না, ঠিক আছে? ডান। এনি ইস্যু নেওয়া এই অবধি? ট্রেনিং 1 থেকে 7 ডেজ আমাদের বেসিক্যালি হয়, কিন্তু আপনাদের এরিয়ায় হবে হচ্ছে 1 থেকে 2 বা 3 দিন, ঠিক আছে? ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং এর পরে ট্রেনিং পিরিয়ড শুরু হবে, ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ, ওকে? 1 থেকে 30 ডেজ ডিপেন্ড করবে আপনার উপরে কতদিনের মধ্যে আপনি মুভ করবেন, 10 দিনে, 20 দিনে বা 30 দিনে, ক্লিয়ার?
পার ইন্সপেকশন ফিস পাবেন হচ্ছে 25 রুপিস পার ইন্সপেকশন। আপনার কম্পিউটার ট্রেনিং কোম্পানি আপনাকে এখানে মুভ করবে। স্যালারি Done? বলুন। সমস্যা বুঝতে পেরেছি, কিন্তু ওইটাই একটু বাড়িতেও দেখুন আমি আপনার সবই দেখলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত কাজ না করছেন আমি আপনার কোনো রকম সহযোগিতা করতে পারবো। হেল্পলেস। কাজ করবেন, পারফরমেন্স দেখবো, তারপরে ডিপেন্ড করে আপনাকে ট্রান্সফার করব বা পজিশন আপডেট করব, তারপরে স্যালারি আপডেট হবে। আর যদি প্রিভিয়াস কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে তো তার টেস্ট সিলেক্ট নিয়ে আসো 3 মাসের, তাহলে আপডেট হবে। রিসেন্টলি আমার ইনকাম কমপ্লিট হয়েছে 25 ডিসেম্বর। এক্সপিরিয়েন্স, কোম্পানি এক্সপিরিয়েন্স দেখবে, আপনার ইয়ে দেখবে না এখানে। ঠিক আছে, বাকিটা আপনার ব্যাপারে। এবার যদি আপনি বলতে চান, করতে চাইছেন তাহলে করবেন, যদি বলেন না করতে স্যার করতে তো আমি অবশ্যই চাইছি, একটু যদি কিছু কম্প্রোমাইজ বলুন করতে চাইছেন। মোটামুটি পার চার্ট করে 15 যদি আসতো। 15 এখানে চলে আসে, 15 না 16 এখানে চলে আসে। জি স্যার, ইনসেন্টিভ দিয়ে আর কি ইনসেন্টিভ দিয়ে নয় স্যার, এটা বেসিক স্যালারিটা যদি 15 করতে পারবো না। ফ্রেশার্সের বেসিক স্যালারি 15K করতে পারবো না, আমাদের কিছু বাধা বাধা কথা আছে, সিস্টেমেটিক বাধা বাধা কথা। আপনি 3 মাস করুন, যদি পারফরমেন্স ঠিক থাকে স্যার ওখানে তো বলেই দিয়েছিলেন যে ইন্টারভিউ উপরেও কিছুটা ডিপেন্ড করে অবশ্যই ডিপেন্ড করছে, অবশ্যই ডিপেন্ড করছে। স্টার্টিং ফ্রেশার্সের স্টার্টিং স্যালারি কত জানেন আপনি? 10,500। না স্যার ওটা নেই, 10,500। আপনি পোস্ট দেখুন আমাদের 405 রুপিস এখন পার ডে যেটা পড়েছে গভর্নমেন্ট। গভর্নমেন্টের প্রাইভেট আমরা আপনাদেরকে এটা বেসিক কত দেখাবো জানেন? এটার বেসিক কত দেখাবো জানেন আমরা? 6,000। এটা বেসিক দেখাবে আপনাকে। বাকিটা হাউস অ্যালাউন্স এই ওই সেটাগুলো দিয়ে ওটাকে করা হবে, দেখাতে পারবো না আমরা। কিন্তু স্যার একটু কিছু যদি করে দিতেন। বাড়িতেও মানে কাউকে বলতে পারবে না এত পড়াশোনা করে, ওইটাও ঠিক আছে, ট্রেনিং পিরিয়ড হচ্ছে আপনার রাফ টাইম। ট্রেনিং পিরিয়ডের উপর ডিপেন্ড করছে সব কিছু। ঠিক আছে, ট্রেনিং পিরিয়ডের পারফরমেন্স যদি ঠিক থাকে এটা করে দেবো। হ্যাপি? কিন্তু ট্রেনিং পিরিয়ডের পারফরমেন্স যেন ঠিক থাকে, প্লাস অ্যাটেন্ডেন্স। হ্যাঁ ঠিক আছে, স্যার কবে থেকে স্টার্ট হবে ট্রেনিং? কি কবে থেকে স্টার্ট হবে কি স্টার্ট করবে ট্রেনিং পিরিয়ডটা? ট্রেনিং পিরিয়ডটা? মোটামুটি ট্রেনিং এর পরে আপনাকে জয়েনিং লেটার দেবো, কাজ শুরু করবেন মোটামুটি সোমবার। আমার পরীক্ষা আছে রিসেন্ট, এই কত পরের তারিখ? মাসে 11 তারিখ থেকে পরীক্ষা আছে। পরের মাসে? হ্যাঁ, তাতে কি আছে? তাহলে তো আমার রয়ে যাচ্ছে পরীক্ষাটা, ছুটির কোনো ব্যাপার নেই। তাতে আপনার কি পরীক্ষা হচ্ছে? আপনি অ্যাপ্লিকেশন দিয়ে করছেন, হ্যাঁ রিসেপশন। ঠিক আছে, পড়বেন কি করে, পরীক্ষা দেবেন পড়বেন কি করে? পড়া লাগবে না? পড়া তো আমি পড়েছি আগে থেকে। আগে থেকে করেছেন, হ্যাঁ ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, দেখছি কত পার্সেন্ট পেয়েছিলেন এমকমে? ইনকামে 61%। 61%। বিকমে 73%। এমকমে কমলো কেন? ইনকামে তো প্রচুর চাপ স্যার, ওখানে সবই ইংলিশ। তো আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম আপনার? হ্যাঁ আমার তো গ্র্যাজুয়েশন করেছি বেঙ্গল মিডিয়াম, তারপরে বর্ধমান ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, ওখান থেকে করেছি। পাপ করেছি। এমকমে যে করছেন তো, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে না, যখন আমি সায়েন্স নিয়ে ভর্তি হলাম 11-এ, তখন থেকেই গেছিল। মানে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, এতে A+ পেয়েছিলাম হচ্ছে মাধ্যমিকে। বড় আশা করে গেছি আর কি, বড় অনুভব। ঠিক আছে, অনুভব হওয়ার পরে গেলাম, যাওয়ার পরে প্রথমত সায়েন্স নিয়ে যদি আপনি এতে যান, কি বলবো এটাকে, হায়ার সেকেন্ডারির পরে যখন এতে ভর্তি হবেন, 11-এ ভর্তি হবেন, তখন আপনার বই দেখে ভয় পাবেন সব থেকে। ঠিক আছে, এই মোটা বই, 3টে মোটা বই। ঠিক আছে, হলো কোনোভাবে পড়লাম, মোটামুটি পাস আউট করে বললাম 60% মতো নিয়েছিলাম মনে হয়, 68% কিছু একটা হবে। সে দিন রাত পড়াশোনা করার মতো, গাধার মতো পড়ছি, এরকম একটা ব্যাপার। কী পড়ছি জানি না।
এরকম করে হলো। এবার যখন ইঞ্জিনিয়ারিং গেলাম তখন তো সর্ষের ফল দেখলাম চোখে পুরো। সে এত টাফ সব ইংলিশ। তার হিসাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মাইনে সেরকম নেই। এখানে নেই, না, এখানে নেই কিন্তু বাইরে নেই কেন। সমস্যা। আমি তো ছেড়ে দিলাম। আমার দাদা এখন আছে, ওর স্যালারি 1,80,000 টাকা। সেটা তো স্যার TL এক্সপিরিয়েন্স position হলে এখন কত বছর এক্সপিরিয়েন্স? হার্ডলি 6 বছর এক্সপিরিয়েন্স আছে, সবই আছে। কিন্তু সেরকম রেজাল্ট করতে হবে, সেরকম পজিশনে যেতে হবে। আর এখানে নেই। না, ওইখানে এখানে তো পাচ্ছে একদমই ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে পাচ্ছে, ভুবনেশ্বরের ইউনিটে মাঝে মাঝে থাকছে, কিন্তু নেই। পশ্চিমবঙ্গ এবার দেখুন নতুন গভর্নমেন্ট এসছে, আশা হ্যাঁ, করি এবার হয়তো change আশা- কিছু হয়। উত্তরপ্রদেশ হলো, উড়িষ্যা হলো, বিহার হলো। বিহার এখন পুরোপুরি হয়নি যদিও, দেখা যাক কি হয়। ওকে, থ্যাংক ইউ। আসছি। নেক্সট। স্যার হোয়াটসঅ্যাপ থেকে ওনাকে কল করবো এবার শেষ কিন্তু নাম্বার মানে নাম্বার বের করতে গেলে আমার চাপ নিতে হবে। দেখুন না না এদিকে দেখুন, গীতা অ্যাড্রেসটা চালিয়ে নিন না, গেমে গেছেন তো পুরো। গীতা এসপি, এই যে অফিসিয়াল গ্রুপ, গীতা এসপি এন্টারপ্রাইজ, সরি গীতা এসপি, হ্যাঁ এই যে অফিসিয়াল গ্রুপ, যে দেবাশিস দাস রিপোর্ট করেছে দেখতে পাচ্ছেন, এটাই দেবাশিস, এই যে দেবাশিস, এখানে যাবেন, এর প্রোফাইলে ঢুকে গেলেন, ঢুকে পরে এই কল ল্যাপটপ ইউজ করেন। ফোন থেকে কলটা করবো আগে ফোন থেকে করেন, বলে দেবেন যে হোয়াটসঅ্যাপে কল করছি, নাহলে কাজ করবেন, নেট কাজ করবে না। এই নাম্বারটা দিয়ে কল করা যাবে তো ফোন থেকে? পাসওয়ার্ড কিন্তু অবশ্যই শেয়ার করবেন না। ফোনটা আইডি পাসওয়ার্ডটা এই যে প্রপোজাল পাঠিয়েছি। বলুন। নমস্কার স্যার। হ্যালো নমস্কার স্যার। হ্যালো হ্যাঁ স্যার বলুন। কাজে বেরিয়েছেন? না বেরোবো তো স্যার। কটায়? কটায় বেরোবেন? কল শেষ করে দিন। কে কল করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, বলবেন লিখবেন না, ইনস্ট্যান্ট এক্ষুনি লগ ইন করুন। ওকে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ এইটাই তো, এখানে দুটো আছে বিজনেসটা এই লাস্টটা বিজনেসটা লাস্টটা ঠিক আছে। ওটাতে আছে এইচপি এর সার্ভিস, ওটাতে প্রোভাইডার পাঠিয়েছে আর এটা অলরেডি কল করেছি। হ্যাঁ 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 কলিং এ যাবেন, হুম, কলিং এর থেকে এখানে পাবেন, ফোন করছি বলে দেবেন এই যে আউটগোয়িং কল, ফার্স্ট কল, এখানে পাবেন না বাইরে। নেক্সট। ট্রেনিং হবে, আপনার কথা হবে না, ডকুমেন্ট জমা করে দিন, ট্রেনিং এ ডেকে নেবো। এটা ট্রেনিং হবে তাহলে একটু বসুন। বসুন নয়, আপনার ডকুমেন্টস নেবেন, ডিরেক্ট ট্রেনিং এ ডাকবেন, ট্রেনিং দিয়ে দেখবো, দেন স্যালারি ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, হ্যাপি তো? হুম। আর কেউ আছে? আর কেউ আছেন? হ্যাঁ পাঠান। আপনার সাথেই কথা বললাম কে? ওই যে স্যারকে কি করে কল করবো, বললো আমার সাথে হোয়াটসঅ্যাপে কল করুন স্যার।
কাজ করেছেন কিছু এর আগে? হ্যাঁ এক্সপিরিয়েন্স লেটার, আছে তো স্লিপ, পেস্লিপ তো নেই। এক্সপিরিয়েন্স লেটারের মধ্যে স্যালারি মেনশন আছে দেখুন। না স্যালারি মেনশন বলুন হ্যালো বলুন হ্যালো বলুন, শুনতে পাচ্ছি। স্যার লাইন কেটে যাচ্ছিল, বলুন স্যার বলছেন। ম্যাডাম ফোন করেছে আপনাকে, ফোন করে আপনাকে বিতরণ লগ ইন করে দিচ্ছে। কোথাও লিখবেন না, নোট ডাউন আচ্ছা করবেন আচ্ছা, না। ঠিক আছে স্যার। কটা কাজ করবেন আজকে? আমি তো স্যার এখন ফোনগুলো করতে পারছি না, ওই সিমটা বন্ধ হয়ে গেছে, রিচার্জটা আমি আমার সিম থেকে দু একটা ফোন। তোমাকে ডেলিভারি ম্যান হ্যাঁ? অ্যালার্ট করেছিল ধুনো দিতে। বুঝতে পারছি না। ডেলিভারি ম্যান যে অ্যালার্ট করেছিলাম আমি, ওটাকে ধুনো দিতে। না ডেলিভারি ম্যান তো কালকে কথা বলেছি, বিভাস দা বলছে শনিবার দিন তোমাকে নিয়ে বেরিয়ে দেখিয়ে দেবো সবগুলো। বিভাসটা ছেড়ে বাপনকে ধরো, হ্যাঁ বাপনের কাছে যাও। তুমি বাপনের কাছে কাজ করছিল, লাস্ট আবার বিভাসের কাছে গেলে কি করে? খানপুর তো বিভাস দার। বাপনের রিয়া করো তুমি। বাপন বলতে বাপনের তো নাম্বার নেই আমার কাছে, আমাকে তো ওই খানপুর যেটা দিয়েছেন, খানপুর তো বিভাস দার আছে। কি নাম তোমার ভাই? দেবাশিস তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে বাপনের নাম্বার নেই? আমার কাছে প্রভাস দার নাম্বার আছে, বুবাইদার নাম্বার আছে, আর বিভাস দার নাম্বার আছে, এই তিনজনের আছে, আর বিকাশ দার আছে। গোবারের কাছে যাও। গোবারের কি সমস্যা? হ্যাঁ বুবাইদার সাথে কথা বলেছি, ওই বুবাইদার 3টে কাস্টমারের অ্যাড্রেস বলে দিয়েছে, দাসপাড়ার যে 3টে পুরনো বাকি বলে ছিল। দিয়েছে না ও দেবাশিস, তুমি কি তো সিস্টেম্যাটিক কাজ করছো না? তোমার কাজ কম হচ্ছে বাবু। বলে দিচ্ছে না, ওর সাথে তুমি যাও, ওকে বাইকের পেছনে বসাও, বসিয়ে তুমি ওকে থেকে দিয়ে বাড়ি দেখিয়ে নাও। বলে দিয়েছে কি জিনিস? হ্যাঁ স্যার, ওই 3টে অ্যাড্রেস বলেছে আমাকে, যে 3টে অ্যাড্রেস বাকি ছিল পুরনো লিডের। আমি তোমাকে কি ওই বলছি তুমি দাসপাড়া। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি স্যার, কিন্তু তুমি বুবাইয়ের কাছে বুবাইকে নিয়ে যাবে, যাবো বুবাই কোথায়? একটা জায়গায় গাড়ি দাঁড় করাবে, তুমি আচ্ছা। বুবাইকে তোমার বাইকের পেছনে বসাবে, হ্যাঁ বসিয়ে ওর যা কাস্টমার আছে সব দেখিয়ে দেবে, তুমি করে নেবে পরপর। তুমি এক্সট্রা পাকা মোটা কেন কিন্তু করছো সেটা বুঝতে পারছি না আমি। ওর কাস্টমার তো স্যার 3টে আছে, আর আর তো আর কোনো বাকি ওর customer নেই কাস্টমার নেই বুবাইয়ের? কিছু। না বুবাইয়ের 3টে কাস্টমার আছে আর। তাহলে স্যার বড় ডেটা দিন, খানপুর দিন, কে বলেছিল? খানপুর তো স্যার বিভাস দার, খানপুর বুবাইয়ের নয়। বিভাস দা আমাকে কালকে নিয়ে যাবে বলেছে, আপনি যেরকম ভাবে বলেছেন ওই গাড়ি করেই নিয়ে যাব বলেছি, কিন্তু বিভাস দা কালকের আগে সময় পাবে না। আমি গতকাল ফোন করেছিলাম, আপনি বললে আপনাকে আমি রেকর্ডিং পাঠাচ্ছি এক্ষুনি। পাঠাও। ইয়ে আছে, অ্যামাউন্ট আছে? না স্যালারিটা মেনশন কত পেতেন? ওরকম 17 পেতাম। স্লিপ নেই? কিসে দিত আপনাকে স্যালারি? আমাদের তো স্যালারি ক্যাশ দিত, মানে ক্যাশ না অ্যাকাউন্টেই দিত, কিন্তু পে স্লিপ আমাদের দিত না। এসে পিএফ পেতেন? হ্যাঁ এসে দিয়ে পেতাম। জানিয়ে দেওয়া হবে। স্লিপ লাগবে। পে স্লিপ তো দেয় না কোম্পানিরা। তাহলে আমরা যে ফ্রেশার্স এই করবো, পেড করবো। ফ্রেশার্স মানে 12,000 টাকা স্যালারি। পে স্লিপ তো আমাদের দেয় না, এবার আমি পেপার বলে দেয় না বললে তো হবে না, কারণ আপনি যেটা বলছেন সেটার সাথে দেয় না মিলছে না। বলুন কেন? পিএফএসআই আপনার আছে, অ্যাকাউন্টে আপনার পে হচ্ছে, তার মানে পে স্লিপ জেনারেট হতে বাধ্য। হ্যাঁ আমি কোম্পানিতে কতগুলো দিতে পারলাম, আমি কথা বলবো না তো। তাহলে আমি কি করবো? বললেন না পারলেন না। আমি তো কতগুলো দিতে রাজি আছি। যে রুলস আছে, রুলস আমিও জানি রুলস আছে, কিন্তু কোম্পানি থেকে আমরা বলে বলে মেল করুন। কিন্তু তুমি না বলে মেল করুন। এবার তাহলে আমার কথা শুনলে মেরের কথা শুনবে আপনার। কোম্পানির সঙ্গে আমার কথা বলতে হবে, কথা বলে করে দিতে হবে। কথা বলতে আবার আসুন তো। ঠিক আছে, আর না হলে বেসিক পে হবে 12 পে। কিভাবে করে দিতে হয়? আমি বেসিকটা আমি কথা বলে আমি হ্যাঁ আমি এই করুন বেস্ট। স্লিপে যদি বেসিক আপনার 17,000 টাকা দেখায়, তাহলে আমরা সেটা আপডেট করতে পারবো না, কি সমস্যা আছে? কেন বেকার এত টাকা লস করবেন শুধু একটা পে স্লিপের জন্য? ঠিক বলছি? হ্যাঁ? পে স্লিপ নিয়ে আসুন। চলে আসতে হবে।
সার্টিফিকেট হবে, টেক্সট করবেন, পেমেন্ট দিয়ে দেবে কোম্পানি সেদিন আর কি। এটা আগে বললে ভালো হতো, আর তাহলে আজকে যোগাযোগ মেনশন ছিল তো আপনার স্লিপে মেনশন তো ছিল, এক্সপিরিয়েন্স অফ প্রফেশনাল লেটার, এক্সপিরিয়েন্স লেটারটা ছিল। স্ট্যান্ডার্ড যেখানে স্যালারি মেনশন করতে পারবে ঝামেলা মিটে যেত। সেটা কোম্পানি কি করেছে না করেছে সেটা কি বলবো, ওর উপরে তো আমি জোর দিয়ে বলতে পারি না। আমাদের চ্যানেলে আছেন আপনি, হুম। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো ভিডিও আছে আমাদের, অলরেডি মেনশন করেছি আমরা ওখানে। হ্যাঁ, এবারে এখানে ওটা আমি চেয়েছিলাম, তো এটা আমাকে দিয়েছিল। এবার ওটা এর সাথে লাস্ট 3 মাসের আপনার ইয়ে দেবে slip। লাস্ট 3 মাসটা মানে ওরা কাজ ছেড়ে দিয়েছেন তো এখানে, কাজ ছেড়ে তারপর তো এটা পেয়েছেন, না না কাজ চলাকালীন এটা পেয়েছিলাম আমি। চলাকালীন হ্যাঁ। পেয়েছিলেন, সেটা দেওয়ার পরে সেটেলমেন্ট পেপার পাইনি, না সেটেলমেন্ট পেপারও পাইনি, হয়নি, রেজিগনেশন দিয়েছিলেন, রেজিগনেশন দেওয়া আছে। টার্মিনেটেড করেছেন, টার্মিনেটেড না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোম্পানি বন্ধ হয়ে হ্যাঁ, কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোম্পানিটা ডুবে গেছে আর কি, থাকছে না। গেছে। সব কোম্পানি ডুবেছে কোভিডের পর থেকে, কত কোম্পানি ডুবলো। ওই হচ্ছে ওটা, কোম্পানিটা ডুবে গেছে রিসেন্ট, এখনো পর্যন্ত ডুবেছে, আমি 2 মাসের স্যালারি পাই, ঠিক আছে, এখনো কি পাই, বলছো? এখনো আজকাল করে যাচ্ছে। ভালো দিয়ে দেবে, কথা বলুন, দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। জেনারেট হয়ে আছে ওনার কাছে, জেনারেট হয়ে আছে, শুধু আপনাকে ওটাকে ফলো করতে হবে। হ্যাঁ, মনে হয় না পাবো বলে ওর থেকে, না ওটা পরিস্থিতি এই মুহূর্তে, ঠিক আছে। পে স্লিপ না আদার কি আছে, আপনার তো স্যালারি পে করেছে, হ্যাঁ। আমি আপনাকে স্যালারি পে করলাম, তার কাছে একটা পে স্লিপ জেনারেট হবে, জানি Pay slip টা সবই আমি আছে, আপনাকে কিন্তু দেব। আমাদের তো পে স্লিপ দেওয়া হতো না, এটাই সমস্যা। আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেত, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যেহেতু ওই কোম্পানি থেকে আমি কম্পিউটারে কাজ করতাম, ঠিক আছে, তো সব স্যালারি ডিসপ্যাচ আমি করতাম, ঠিক আছে। ওই যেটা ব্যাংকে যে লেটারটা যাবে, স্যালারি ছেলেদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ওই লেটারটা আমি করতাম, খালি ওতেই ডাইরেক্ট মেনশন থাকতো আমাদের অ্যাকাউন্টটা। ব্যাংক ট্রান্সফার, আমরা যখন আপনাকে স্যালারি ব্যাংকে দিলাম, দিলে আমাকে স্যালারি যে আমি দেবো, আমাকে এক্সপেন্সও দেখাতে হবে তো, এক্সপেন্সও দেখাবো না, সেটা এবার আপনি দেখাবেন, আমি এক্সপেন্সে কিভাবে দেখাবো, এবার সেটা উনি যদি না দেখান, এবার আমি কি বলবো। স্যালারি দেখাবে না, কোম্পানি সারা জীবন ধরে চাই হচ্ছে যত খরচা বাড়ানোতে। আপনি জানেন কলকাতা থেকে যে কোম্পানিগুলো আছে প্রত্যেক ইয়ারে চেয়ার টেবিল চেঞ্জ করে, বলুন তো কেন? আমাদের কোম্পানিতে একটা কম্পিউটার খারাপ হয়ে গেলে বলে বলে মুখ ব্যথা হয়ে যেত। ইয়ার এন্ডিং এর আগে প্রত্যেকটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি তার সিস্টেম চেঞ্জ করে, ল্যাপটপ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে, কেন করে? ল্যাপটপ থেকে সুপার চেঞ্জ করে, ওটা চাই না কেন করে, কিন্তু আমাদের কোম্পানি তো করতেই না। এক্সপেন্স দেখানো, Expense দেখানো। মানে প্রফিট বেশি হয়ে গেলে ট্যাক্স কাটবে, হুম। প্রফিট কম থাকলে ট্যাক্স কাটবে না, দ্যাট ইজ দ্য ইস্যু। এই ওটাকে, এই ছেলেটাকে ফোন করে দিয়েছেন, এই বাচ্চাটাকে আইডির জন্য আইডি ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, বুঝেছেন? দেবাশিস, স্যার গতকাল বিভাসদাকে কল করেছিলাম, বাট নাম্বার সেভ ছিল না, দেখেছি রেকর্ডিং হয়নি। হ্যাঁ, তাহলে পে স্লিপটা দেওয়ার পর আসবে। হ্যাঁ, পে স্লিপ দিলে আপনার স্যালারি আপডেট হবে, নাহলে বেসিক পে আমরা এটা দেবো আপনাকে। আচ্ছা, আমি একটা কথা বলি, যে ওটা পে স্লিপটা আমি নিয়ে জোগাড় করে নিচ্ছি, সেটা ব্যাপার না। পে স্লিপে যদি বেসিক কম থাকে সেক্ষেত্রেও এটা পাবেন। বেসিক কম থাকে বলতে আমার পে স্লিপ, আমার কোনো কোম্পানির পে স্লিপ দেখেছেন? হ্যাঁ, সে আমি দেখেছি, তোমাদের যে basic এসআই salary বোনাস গুলো বোনাস দেখা কেটে যায়। যেটা হয়, ওইটাই তো বারবার টাকা যে আমি দেবে বলছে, যেহেতু আমার ফিল্ডে কাজ করতে হবে, বাইক নিয়ে কাজ করতে হবে, বাইকের তেল খরচা, তো 2 rupees per kilometer, এটা 12 টাকার মধ্যেই 2 rupees per kilometer। 2 rupees per kilometer। কোথায় বাড়ি? আমার বাড়ি তো চামড়াই, লিলন। সামনে 2 rupees per kilometer। বাইকের তেল আলাদা, পাইপ যে হবে, কাস্টমার যে পাইপ ধরুন এক্সপায়ার হয়ে গেছে, পাইপ যে সেল করবেন তার জন্য পার পাইপ পিছু 10 টাকা করে পাবেন বা 20 টাকা করে পাবেন, যে ডিস্ট্রিবিউটর যে টাকা কমিশন দেয় সেটা পাবেন। যদি পাইপ লাগিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আরও 20 টাকা কাস্টমার থেকে চার্জ করতে পারেন বা 10 টাকা চার্জ করতে পারেন। ওকে, এক্সট্রা ইনকাম আছে। আর এরপরে ইনসেন্টিভ থাকবে 35 করে পার ইন্সপেকশন। পার ইনফেকশন পার ইন্সপেকশন আফটার 400 পার ইন্সপেকশন 35 করে পাবেন 35 করে পাবে। ইনসেন্টিভ। ওকে,
আর কি আছে? আর কি আছে? বিএফএসআই আছে 3 মাস 6 মাস পরে একটা করে ছুটি আসে মাসে। এসএল সপ্তাহে উইকলি রবিবার ব্যবহার না করলে না মানডে। মনে হুম ওই প্রকাশদার ওই যে প্রোফাইলে ঢুকেছি ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আপনার ল্যাপটপে দেখাচ্ছিল। বিভাস আইডি লিখেছে দেখেছেন? গীতা এসপি গ্যাস সার্ভিস প্রোভাইডার হ্যাঁ ওটাই ঢুকেছি। বিভাস আইডি লিখেছে, ওটাই হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে ডিজিটটা লিখেছে। না ওই স্পেসটা এখানে আসেই না, সেটা আপনার ল্যাপটপে শো করছে। কোন ল্যাপটপে শো করছে না? আপনি এইচপি গ্যাস খোলা বসে আছেন দেখুন, সূর্য এন্টারপ্রাইজ খুলুন। পরের প্রসেস কি আছে? পরের প্রসেস ট্রেনিং 7 দিন। 7 দিনের হবে। এটা দেখতে চাইছেন কি আপনি? এই স্যালারিটা দেখতে চাইছেন কি, নাকি স্যালারি পে স্লিপ নিয়ে আসতে চাইছেন? কোনটা চাইছেন? স্লিপ আমি যদি না দেয় সেই জন্য বলছি, যদি তো আমি ওনাকে বলবো আমি, দেখেন এবার যদি না দেয় মাসে কাজ করতে হবে 500 থেকে 600 পার মান্থ। মানে এখানে 19টা, এখানে 23টা, অ্যাভারেজে কাজ করতে হবে 20 থেকে 30টা পার ডে। কাস্টমার তাই তো? পার ডে ইন্সপেকশন করতে হবে 20 থেকে 30টা। এক্সট্রা যেটা করবেন 35 করে ইনসেন্টিভ। ধরুন আপনি এটা করলেন মিনিমাম, তাহলে এটা ইনটু এটা, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। এর সাথে যুক্ত হবে এটাই আপনার অ্যাকাউন্টে যাবে এভরি মাসের 5 থেকে 10 তারিখ। 11 তারিখ হবে না, হলে 100 টাকা এক্সট্রা পাবেন, ডিডাক্টেড বাই আওয়ার অফিস এক্সিকিউটিভ স্যালারি, যার ফল্টের জন্য আপনার স্যালারি ডিলে হবে, ইনক্লুডিং PFSI after 3 months or 6 months. ওকে, এর সাথে এক্সট্রা পাচ্ছেন হচ্ছে 10 রুপিস or 20 রুপিস পার হোস, এর সাথে অ্যাড হয়ে যাবে। উইকলি অফ মন্ডে, এসএল সিএল একটা করে মাসে, ইয়ারে পাবেন হচ্ছে 11টা। এসএল সিএল, এসএলসিএল মিশিয়ে 11টা তাই তো? এসএল বা সিএল, যে মাসে যখন সিক লিভ থাকবেন তখন সিএল এ কনভার্ট হবে। এসএল সিএল বা ডাব্লিউএল ইউজ না করলে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে, ব্যবহার করে ফেলতে হবে বিফোর 31 মার্চের পূর্বে, মানে ইয়ার এন্ডিং এ করবে এজন্য। হ্যাঁ কেন? সেটা দিয়ে আমি করে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ লগইন Hello. বিতরণ করুন তো। আর তুমি দেবাশিস, হ্যাঁ স্যার বলুন। প্রত্যেকটা কাস্টমারের যে কল করছো ফিডব্যাক অ্যাড করবে, কলিং ফিডব্যাকে ফিডব্যাক অ্যাড করবে, কলিং ডেটে কলিং ডেট অ্যাড করবে। ঠিক আছে। বলেছো? হ্যাঁ স্যার। বলবো? কি বিতরণ? হ্যাঁ হ্যাঁ খুলছি, 1 সেকেন্ড স্যার। হ্যাঁ বলুন। 7044 হ্যাঁ 70 হ্যাঁ 88 হুম 93 হ্যাঁ। 64। আচ্ছা এটা কি পাসওয়ার্ডে না? তুমি তোমার ওখানে আর লেখার জায়গা আছে? ইউজার আইডি তে লেখার জায়গা না। আছে? না 64 তারপর 74 74 09 29 09 009। 09
ঠিক আছে, লগ ইন হয়েছে? দাঁড়ান স্যার করছি। বলছে ইউ আর ট্রাইং টু লগ ইন ফ্রম আ নিউ ডিভাইস, ওকে করছি। ওকে করুন। ইউজ ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, ক্রিয়েট ভেরিফাই 4 ডিজিট পিন, কোনটা করব? 4 ডিজিট পিন, অলওয়েজ 4 ডিজিট পিন। পিন কি ছিল মনে আছে? বলবেন না হ্যাঁ কিন্তু, মনে পড়েছে, ঠিক আছে। বলবেন না কিন্তু পিনটা। হ্যাঁ করে দিচ্ছি, হয়ে গেছে। গুড। কুড়িটা কাজ হবে আজকে? হ্যাঁ স্যার, কলগুলো করি এখন, কলগুলো শুরু করবো। কল করবেন কি যাবেন জানি না আমি। কাজের কোয়ান্টিটি বাড়ান, হ্যাঁ? বারবার টেক্সট করছে, বারবার স্যার আমাকে রোজ রাত্রে ফোন করে ঝাড়ছে। স্যার বিভাসদাকে আমি ওই জন্যই পরশুর দিন থেকে ফোন করছি। উনি আমাকে তো বললেন কালকে তুমি নিয়ে যাবেন, excuse-এর কালকে master, বাদ এই তুমি প্রথমত কানপুরের যেগুলো বাকি আছে। পার্ট টাইমে আছে বলে তুমি মাথায় ওঠে যাচ্ছ, এটা হচ্ছে বড় সমস্যা। না স্যার, এরকম কোনো ব্যাপার না, আমার তো নিজেরই কাজ হচ্ছে না, বলুন না। ঠিক আছে। ডান। 31শে মার্চের পরে ব্যবহার করে ফেলবেন। যদি কোনো যখন ছুটি থেকে ছুটি নিতে চান তাহলে 7 ডেজ থেকে 15 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্রুভালে ছুটি পাবেন, নাহলে পাবেন না। যদি না জানিয়ে ছুটি নেন তাহলে 400 রুপিস ডিডাক্টেড হবে পার ডে হিসাবে। ইনিশিয়াল এনিয়ার এই অবধি কোনো সমস্যা আছে আপনার? না, এই দুটো আপনাদের কোনো সমস্যা নেই। ট্রাভেল লাউন্স ট্রেন মান্থলি প্রোভাইড করা হবে বালি স্টেশন থেকে ডিউটি এরিয়া অবধি মান্থলি। যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। যেখানে বাস চলে না সেখানে অটো, টোটো, আদার যা আছে সে মিনিমাম ফেয়ার। রুট অ্যাপ্রুভ আছে কিনা জেনে নেবেন। যদি বাইক ইউজ করেন 2 রুপিস পার কিলোমিটার, সাইকেল ইউজ করেন 20 রুপিস পার ডে। টিএ পাবেন, ডান দিকে একটা ফর্ম আছে দেখুন, ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। জমা করার পরে জমা করবেন হচ্ছে সানডে থেকে স্যাটারডে অবধি যা টি অ্যামাউন্ট আপনার হচ্ছে সেটা জমা করার পর পাবেন মন্ডে থেকে ওয়েডনেসডে নেক্সট উইকে পাবেন 3টে মোডে। এই ফর্মটা কি বললে? ফিল আপ করে জমা করতে হবে। কিছুর উপর? অ্যাকাউন্ট আর ক্যাশ আচ্ছা। জমা করতে পারবেন স্যাটারডে আর সানডে। কিছুর উপর মানে যা খরচা হবে তার উপরে। বাইক ইউজ করলে বাইকের মিটার রিডিং, যদি ট্রেন ইউজ করেন তাহলে ট্রেনের মান্থলি ডিটেলস, যদি আপনি বাস ইউজ করেন তাহলে ডেলি যে আপনার এক্সপেন্স হবে সেটা। ক্লিয়ার? ট্রেনিং আমাদের কাজ সম্পর্কে জানেন না, শুধু ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এর ডিউরেশন হবে 1 থেকে 7 ডেজ। বেসিক ট্রেনিং 7 ডেজ হয় না, এখন কম হয়ে গেছে। হ্যাঁ, ডিউরেশনটা বাড়বে, টাইম ডিউরেশন বাড়বে, 3 ঘন্টা 4 ঘন্টা ডিউরেশন হবে এবং ডেটা কমবে। হ্যাঁ, মানে এখন 2 থেকে 3 দিনে রেডি করে দেওয়া হচ্ছে, কারণ লটস অফ প্রেশার আছে আমাদের উপর। আচ্ছা, আফটার কমপ্লিট ওর বেসিক ট্রেনিং আমরা আপনাকে মুভ করবো হচ্ছে ট্রেনিং পিরিয়ডে। ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। ইন্সপেকশন কিছু পাবেন হচ্ছে 25 রুপিস পার ইন্সপেকশন। এই 1 থেকে 30 ডেজ ডিপেন্ড করছে আপনার উপরে। 10 দিনে মুভ হতে পারেন, 20 দিন হতে পারেন বা 30 দিন হতে পারেন। আফটার কমপ্লিট ওর ট্রেনিং পিরিয়ড আপনি আপনাকে এখানে মুভ করবেন। ঠিক আছে? যদি মিডিল মাসে মুভ করি তাহলে পার ইন্সপেকশন পিছু 30 টাকা করে পাবেন। যদি কমিশন বেসিসে কাজ করেন আমাদের সাথে তাহলে সেক্ষেত্রে পার ইন্সপেকশন পিছু 30 টাকা করে পাবেন। 5 ঘন্টা ডিউটি থাকবে 6 to 7 এর মধ্যে, 10 AM to 6 এর মধ্যে, যে কোনো 5 ঘন্টা। আর নো পিএফ, নো ইএসআই। দেখে নিন। ট্রেনিং এর পর এই মানে 12,000 স্যালারিটা মুভ হবে, তাই তো? 10 দিনে মুভ হবেন, 15 দিনে হবেন, 20 দিনে হবেন, 30 দিনে হবেন, ডিপেন্ড করবে আপনার উপরে। যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি মুভ হবেন। এই ম্যাডাম
দেবাশিসকে ফোন করুন, কোম্পানির ফোন দিয়ে ফোন করুন, ফোন করে বলুন যে বিএসএনএল এর যে ইয়ে আছে, অ্যাপস আছে, অ্যাপসটাকে লগ ইন করে। আপনার ইউপিএস এ পাচ্ছে কেন? একে ফোন করবেন, ফোন করে বলবেন যে বিএসএনএল সিমের যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে মোবাইল নাম্বার লগ ইন করে স্ক্রিনশট পাঠাতে যে রিচার্জ আবার হয়ে গেছে। ট্রেনিংটা কবে থেকে শুরু হবে? ট্রেনিংটা কালকে 3 থেকে, কালকে বা পরশু জানিয়ে দেওয়া হবে। বাইরে যে ভাবুন, ফটোগ্রাফ করবেন, এগ্রি হলে জমা করবেন বাইরে ডকুমেন্টস, এগ্রি না হলে জমা করবেন না। আর যদি পে স্লিপ করা নিয়ে আসেন তাহলে সেটা নিয়ে আবার করবেন। ট্রেনিংটা মানে 2-3 দিনের মধ্যে হয়, তাই তো? কোম্পানির সাথে যুক্ত আছেন? না, হ্যালো, হ্যালো, ট্রেনিংটা কোথায় হবে না হবে ওখানে জানিয়ে দেওয়া হবে, চ্যালেঞ্জ হবে। হ্যালো, আপনার বিএসএনএল এর অ্যাপস আছে দেখুন, বিএসএনএল সার্ফেস বলে, ওটাকে লগ ইন করুন, লগ ইন করে ওর স্ক্রিনশট দিয়ে পাঠান আমাদেরকে যে আপনার রিচার্জ অফার হয়ে গেছে। বিএসএনএল এর কোথা থেকে করব? বিএসএনএল অ্যাপস বলে সার্চ করুন এতে প্লে স্টোরে, যে বিএসএনএল সার্ফেস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ওখানে লগ ইন করবেন BS মোবাইল নাম্বার দিয়ে, বিএসএনএল নাম্বারটা দিয়ে। করার পরে হ্যাঁ। আপনার ওখানে দেখবেন আপনার মোবাইল নাম্বার দেখাবে উপরে, এবং আপনার ওই হ্যাঁ। লগইন এক্সপায়ার হয়ে গেছে সেটা দেখাবে। স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পাঠান আমাদেরকে। আচ্ছা, আচ্ছা, বিএসএনএল সার্ভিস বললেন তাই তো? সার্ফেস, সার্ফেস, সাকসেস তাই তো, ঠিক আছে। সার্ফেস সার্চ করুন, বিএসএনএল সার্চ করুন, চলে আসবে অটোমেটিক। স্যার একবার স্পেলিংটা বলুন স্যার। জানি না। নেক্সট, স্লিপ আছে? জানি ইএসআইপিএফ ছিল, ছিল কিসের টাকা দিত? কিসের টাকা দিত? অ্যাকাউন্টে দিত? আমনি কেন? এ কি বলে এটাকে? এক্সপিরিয়েন্স লেটার? এক্সপিরিয়েন্স লেটার হয়নি? কত সার্ভিস নেবেন? কত সার্ভিস চাইছো? 12 বলেছিলাম তোমাকে। এটা থেকে এটা করতে হবে পার মান্থ, হ্যাঁ 500 থেকে 600, এটা মানে 19টা, এটা মানে হচ্ছে 23টা, অ্যাভারেজে করতে হবে 20 থেকে 30টা, 30টা টার্গেট নিয়ে এগোবে। ফুল টাইম তো এতক্ষণ লাগবে না, অনেক কম টাইমে হয়ে যাবে। কিভাবে করবে টেকনিক দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, এক্সট্রা যেটা করবে এর থেকেই 400 থেকে এক্সট্রা যেটা করবে সেটা ইনসেন্টিভ পাবে 35 পার ইন্সপেকশন। ওকে, সাপোজ ধরো এটা করলে মানে 100 এক্সট্রা করছো, 100 ইন্টু 35 2500, এর সাথে এটা যুক্ত হবে। পিএফএসআই নেবে তো? আগের প্রভিডেন্ট ফান্ড তুলে নিয়েছো না? আছে না আছে, জমাতে থাকো। এটাই অ্যাকাউন্টে যাবে 5 থেকে 10 তারিখ, আর পিএফএসআই চালু হবে আফটার 3 মান্থ আর 6 মান্থ, হ্যাঁ পারফরমেন্স দেখে। এর সাথে এক্সট্রা ইনকাম পাবে হচ্ছে 20 রুপিস বা 10 রুপিস পার ইন্সপেকশন, সরি পার হোস পাইপ, মানে একটা পাইপ সেল করবে 20 টাকা বা 10 টাকা পাবে। যে ডিস্ট্রিবিউটার যে টাকা পেমেন্ট করে সেটাই আমরা তোমাদেরকে দেবো। ক্লিয়ার? এর যদি কোনো সমস্যা আছে? আচ্ছা, স্যালারি পাবে 10 তারিখে, 11 তারিখ হবে না। যদি 11 তারিখ হয় 100 টাকা এক্সট্রা পাবে, আর ডিডাক্টেড বাই অফিস এক্সিকিউটিভ স্যালারি, মানে যার ফল্টের জন্য স্যালারি দিতে হয়েছে। সেটা আমার হতে পারে বা ম্যাডামের হতে পারে বা অন্য কারোর হতে পারে বা অ্যাকাউন্টেন্ট হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, উইকলি অফ মন্ডে,
এসএল বা সিএল, এসএল সিএল বোঝো, একটা করে পাবে মাসে, ইয়ারে পাবে 11টা। এসএল সিএল বা ডাব্লিউএল ইউজ না হলে ক্যারি ফরওয়ার্ড হবে, নেক্সট মাসে ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে, মানে জমতে থাকবে 31শে মার্চের পূর্বে ব্যবহার করে ফেলতে হবে, তারপরে মাসে যাবে না। আচ্ছা, এবার যে জমানো ছুটি আছে, কোথাও ঘুরতে যাবে বা নিজে বিয়ে করবে বা বিয়ে বাড়ি আছে, যাই হোক 7 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করবে, 7 থেকে 15 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্রুভ হলে ছুটি পাবে, নাহলে ছুটি পাবে না, আর মাসের এন্ডের দিকে করবে না। ক্লিয়ার? নাম্বার 2, যদি না জানিয়ে ছুটি করো সেক্ষেত্রে 400 রুপিস ডিডাক্টেড হবে উইদাউট ইনফরমেশন, ডিডাক্টেড হবে পার ডে হিসাবে। ওকে, এর দিকে কোনো সমস্যা আছে? সাইকেল না বাইক? সাইকেল। ট্রাভেল অ্যালাউন্স, ডিউটি বালি থেকে তোমার ডিউটি এরিয়া অবধি কোম্পানি ট্রেন মান্থলি প্রোভাইড করবে, ডিউটি এরিয়া ট্রেন মান্থলি, যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেবে, অবশ্যই মিনিমাম ফেয়ার, যেখানে বাস চলে না সেখানে অটো টোটো বা যা আছে বা আদার্স অবশ্যই মিনিমাম ফেয়ার, রুট অ্যাপ্রুভ আছে কিনা জেনে নেবে। যদি বাইক ইউজ করো 2 রুপিস পার কিলোমিটার, ইলেকট্রিক হতে পারে বা তেল হতে পারে, যা ইচ্ছা। আর যদি তুমি সাইকেল ইউজ করো তাহলে সেক্ষেত্রে তুমি পাচ্ছ 20 রুপিস পার ডে। টিএ ফর্ম আছে ডান দিকে, এটাকে সাবমিট করবে সানডে থেকে স্যাটারডে অবধি, যা টিএ হবে পাবে হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে, 3টে গুডে পাবে ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। আর হচ্ছে জমা করতে হবে হচ্ছে স্যাটারডে অর সানডে। ওকে, এই অবধি কোনো ইস্যু? না, এটা না, মানে মেন কথা বলছিলাম যে আমাদের বালি এরিয়া, আমার এরিয়াটা কতটা আমার এরিয়াটা কতটা থাকবে? আমার এরিয়াটা কত থাকবে? বালি জোনটা যা আছে, জোন নাম্বার হচ্ছে 4, জোনের 4 না। আচ্ছা, বালি এরিয়া তাই এরিয়া অনেক কাজ হয়, ধরুন ডিসি নিয়োগী রোড, ডিসি নিয়োগী রোড বা নর্থ ঘোষপাড়া, তো রুলার ছিল আগে, এখন রোড 4 হয়েছে। নর্থ ঘোষপাড়া আমার যতগুলো কাঞ্জমান আছে সেগুলো তুমি দেবো, সেগুলো হয়ে গেলে তারপর তার পাশেরটা সাবইপাড়া বা ঘোষপাড়া, এইভাবে আস্তে আস্তে যাবে। ঠিক আছে, এভাবে করতে করতে চলে যেতে হবে। আবার এটা যখন তুমি একদম লাস্ট এন্ডে চলে যাবে তখন আবার এদিকে আবার শুরু হয়ে যাবে, আবার কাছে। রোটেশনাল চলবে আর কি। ডান? হ্যাঁ, আর কিছুটা বলছিলেন? বলছিলাম এই আপনি যে বলছিলেন স্যালারিটা 10 তারিখ বা একটুখানি আগে, 5 তারিখ বা 4 জমা করো, আমরা পাই 1 থেকে 5 তারিখ। তোমরা যে টাকা জমা করবে আমাদেরকে জমা করো বা ডিস্ট্রিবিউটরকে জমা করো, সেটা আমাদেরকে দিয়ে দিতে হয় ডিস্ট্রিবিউটরকে। ডিস্ট্রিবিউটর সেই পেমেন্টটা আমাদের মান্থলি প্রথমে করে 1 থেকে 5 তারিখ। 1 থেকে 5 তারিখ আমরা হাতে পাবো, মানে আমাদের অ্যাকাউন্টে আসবে, হাতে নয়, অ্যাকাউন্টের গল্প আসবে, অ্যাকাউন্টে আসবে, তারপরে আমরা তোমাদেরকে দেওয়া শুরু করবো। তাহলে ডিস্ট্রিবিউটর আগে দেয়, আগে পাবে, সব ডিস্ট্রিবিউটর তো দেয় না, কোনো ডিস্ট্রিবিউটর এন্ড অফ দ্য ডেটে দেবে। ঠিক আছে, 5 তারিখ মানে 5 তারিখে দেবে, যে 1 তারিখে দেবে সে 1 তারিখের প্রসেস আমাদের হয়ে যাবে ওখানে, সে 1 তারিখে যেতে দেবে সে তাকে আমি 6 তারিখ 7 তারিখ দিয়ে দিতে পারবো। যদি 5 তারিখে দেয় তাহলে আমার প্রসেসিং টাইম লাগবে। এই হচ্ছে গল্প। তারপরে এই আবার ডেটাবেসের মেলানোর ব্যাপার আছে, অনেক গল্প আছে ভেতরে, এন্ড অফ দ্য গল্প অনেক। গুড। আচ্ছা। এখানে আপনার অডিটের এরকম কি কিছু আছে, মানে এন্ডে যেরকম দেখতে হয় সার্ভিস ঘুরে একবার কার কি অসুবিধা আছে? আমাদের গভর্নমেন্ট অডিট করে কিনা, না তোমাদের অডিট হয়? আমাদের মানে প্রত্যেক আমরা 15 দিনের সার্ভিস meeting। হয়েছে কিনা ঠিকঠাক প্রত্যেক সেটাই। 15 দিনের মিটিং হয়, আচ্ছা, মিটিং হয় এবং কি সমস্যা হচ্ছে তা নিয়ে ডিসকাস করা হয়, এবং প্রত্যেক দিন তোমার সাথে দেখা হবে ম্যাডামের বা ক্যাশিয়ারের, সে তারা তোমার সাথে ডিল করবে। ঠিক আছে, এবং যদি বড় মেজর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে পাবে। ঠিক আছে, তার থেকে মেজর হলে আমার সিনিয়রকে পাবে। ওকে, ডান। আর এসো, চলো ট্রেনিং, আমাদের কাজ সম্পর্কে জানো না, ট্রেনিং দেওয়া হবে 1 থেকে 7 ডেজ বেসিক ট্রেনিং থাকে, এখন দেওয়া হচ্ছে না, 2 থেকে 3 দিনে কভার করা হচ্ছে, ডিউরেশন বাড়বে। ঠিক আছে, টিফিন ক্যারি করবে। আচ্ছা, নো পে, বেসিক ট্রেনিংয়ে নো পে।
আচ্ছা, ট্রেনিং পিরিয়ড ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। ইন্সপেকশন পিছু পাবে হচ্ছে 25 রুপিস পার ইন্সপেকশন, ঠিক আছে। ডিউরেশন ডিপেন্ড করবে তোমার উপরে, যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি মুভ করবে, 10 দিন, 20 দিন বা 30 দিন। ক্লিয়ার? আফটার কমপ্লিট তোমার এই ট্রেনিং পিরিয়ড তোমাকে এখানে প্যাকেজে মুভ করা হবে, ঠিক আছে। স্যালারি শুধুমাত্র অ্যাকাউন্টে যাবে এবং এসবিআই অ্যাকাউন্ট হতে হবে। ট্রেনিং এই 1 তারিখ থেকে শুরু, ট্রেনিং কি 1 তারিখ থেকে? না, তুমি কাজ করছো কোথাও? না, মানে ট্রেনিং কালকে থেকে শুরু, কাল বা পরশু, জানিয়ে দেবো আমরা। ওকে, চলো বাইরে ডকুমেন্ট সাবমিট করবে, এগ্রি হলে ফটোগ্রাফ তুলে নাও। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে, একটা জিনিস বলে দিই। আচ্ছা, যদি মিডল মাসে তোমাকে আমরা মুভ করি তাহলে সেক্ষেত্রে পার ইন্সপেকশন পিছু 30 টাকা করে পাবে। আর যদি কমিশন বেসিসে কাজ করো তাহলে সেক্ষেত্রে 30 টাকা করে পার ইন্সপেকশন, নো পিএফ, নো ইএসআই, আর হচ্ছে তোমার কি বলে 5 আওয়ার্স মিনিমাম। ওকে, ফটোগ্রাফ তুলে নাও। এগ্রি হলে বাইরে ডকুমেন্ট সাবমিট করবে, এগ্রি না হলে ডকুমেন্ট সাবমিট করবে না, নিয়ে চলে যাবে।